আসসালামু আলাইকুম। দর্শক, সর্বপ্রথম শুভেচ্ছা জানাই আমার দেশ পত্রিকাকে, যেটা দীর্ঘ ১ যুগ পরে আবার চালু হয়েছে। আমার দেশ পত্রিকা চালু হওয়ার পরেই একটা খবর করেছে বেগম খালেদা জিয়াকে নিয়ে, এবং সেখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে আগামী ২৯ তারিখ লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। আসলে আমরা বিগত কয়েকদিন ধরেই বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কথাই শুনছি, বিশেষ করে তার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়াকে কেন্দ্র করে। তো সবশেষ আমার দেশ খবর করেছে যে উনি ২৯ তারিখ যাচ্ছেন। একবারে ডেট উল্লেখ করে দিয়েই বলেছেন। তবে এখন দেখার বিষয় উনি শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকেন ট্রাভেল করার জন্য। যদি তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে হয়তো অবশ্যই তাকে বিদেশে নেওয়া হবে। এবং বিদেশে তিনি কোথায় উঠবেন বা কোন দেশে যাবেন এটা নিয়েও আমার দেশ বিস্তারিত ব্যাখ্যা করেছে। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী ২৯শে ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের বাইরে সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার দেশকে বলেন, বেগম খালেদা জিয়ার যাওয়ার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৯শে ডিসেম্বর লন্ডনে রওনা হবেন। এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে এর আগে আমি একটা নিউজ করেছিলাম উনার যাওয়া নিয়ে, বিশেষ করে পাসপোর্ট বা ভিসা এসব কেন্দ্র করে, যদিও এটা তিনি অনেক আগেই পেয়েছেন। জানা গিয়েছে লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে সেখানে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। মানে প্রথমে তিনি লন্ডনে যাবেন তারেক রহমানের বাসায়, তারপর হয়তো ওইখানে ২-৪ দিন থেকে, যেহেতু তারেক রহমানের সাথে সর্বশেষ মনে হয় ৭-৮ বছর আগে দেখা হয়েছে সৌদি আরবে। তারপরে কিন্তু আর তারেক রহমানের সাথে সরাসরি আর দেখা হয়নি। সেজন্যই মূলত যুক্তরাজ্যে যাওয়া, এবং ওখানে ২-৪ দিন থাকার পরেই যদি উনি শারীরিকভাবে ট্রাভেল করার জন্য সুস্থ থাকেন তাহলে তিনি যাবেন অ্যা যুক্তরাষ্ট্রে। কারণ তার যে সমস্যা, এই চিকিৎসার জন্য কিন্তু লন্ডনের থেকেও যুক্তরাষ্ট্র বেটার। কারণ লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন উনার। লন্ডনের থেকে যুক্তরাজ্যেই বেটার চিকিৎসা পাবেন বলে আমরা মনে করছি। এর আগে গত ২ নভেম্বর লন্ডন যাওয়ার কথা ছিল বিএনপির প্রধানের। তবে শেষ পর্যন্ত দীর্ঘযাত্রা ভ্রমণে মেডিকেল বোর্ডের সায় না দেওয়ায় তার যাওয়া হয়নি। আবারও অসুস্থ হয়ে পড়ায় ২১শে ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশটিও স্থগিত করে দলটি। বিগত ৭-৮ বছর পরে উনার এই মুক্তিযুদ্ধ সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিকভাবে আবার অসুস্থতা ফিল করায় তিনি সেই সমাবেশে যোগ দিতে পারেননি, এবং মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে কিন্তু এই সভাটি পরে বাতিল করা হয়েছে। আর আপনারা ইতিমধ্যে জানেন যে উনি সর্বশেষ একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিল, সেটা হচ্ছে সশস্ত্র দিবস উপলক্ষে সেনাকুঞ্জে। তো দর্শক, এখন দেখার বিষয় উনি কতটুকু শারীরিকভাবে সুস্থ থাকেন। আমরা চাই উনি সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসুক। এই জন্য উনার জন্য শুভকামনা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।